ভালোটা টেস্ট করতে হবে। কি কি লাগছে ডাব চিংড়িতে? ডাব চিংড়িতে তো প্রথমত প্রধান হচ্ছে যে ডাব। তো এটা কি করতে হবে এখন? শাঁসটাকে হচ্ছে উঠছে না, ব্লেন্ড করে দেব। পেঁয়াজটা কেটে দিই আমি। হ্যাঁ কেটে দাও। পেঁয়াজ কেটে নিয়েছি। এটা কি করবে? পেস্ট করবে? হ্যাঁ পেস্ট করব। পেঁয়াজ পেস্ট। এরপর হচ্ছে আদা রসুন পেস্ট। ওকে, ওটা ডাবের জল? হ্যাঁ মানে রান্নাটা ডাবের জল দিয়েই হবে তো? আদা রসুন পেস্ট। আচ্ছা, মশলা দেবে না কিছু? না কিছু মশলা দেব। মানে ওই শুধু ওই আদা রসুন পেঁয়াজ আর সর্ষে পোস্ত আর ডাবের জল তো? চিংড়িগুলো একটু বড় পেলে না? না এই ছোট ছোট চিংড়ি তো হারিয়ে যাবে ডাবের মধ্যে, অত বড় বড় ডাব নিয়ে রোজ রোজ রান্না করতে তো পারো। তোমার ডিউটিটা আমি করবো, আমার রান্নাটা তুমি করো এবার। তুমি ওটা নিয়ে গেছিলে দোকানির কাছে যাতে ওর মধ্যে ঢেলে দেয়। কই দেখি কেমন কালার আসলো। হ্যাঁ হলুদ দাওনি, তাও কি সুন্দর রংটা আসলো। ঠিক আছে, এটা দিলাম এর মধ্যে। এরপরে আরেকটু দাও, একটু গ্রেভি দাও। হ্যাঁ দাও, উপর থেকেই দাও। মেশাবো এটা ভেতরে? না মেশানো দরকার নেই, মিশে যাবে। আচ্ছা মিশিয়ে দাও, ভালো হয় থাক মেশানো দরকার নেই। বিরিয়ানি হয় এরকম না, উপরে উপরে একটা একটা লেয়ার করে। হ্যাঁ এরপর আবার এটা দেবো? হ্যাঁ আবার দাও। ভালো লাগছে? করো, নিজের প্রশংসা নিজে করো।